আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন, আল্লাহ পাক পয়গম্বর আদমকে যখন পৃথিবীতে পাঠালেন, আদম পৃথিবীতে এসে নিজে অনুতপ্ত হচ্ছে, কান্না করছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর আলাইহিস সালামকে একটা দোয়া শিখিয়ে দিলেন, যে এই দোয়াটা পড়লে, এই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আমি আল্লাহ আদম তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন। দোয়ার শুরুতে আল্লাহ পাক আদম পয়গম্বরকে পৃথিবীতে সর্বপ্রথম যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন, মানব ইতিহাসের প্রথম দোয়া, সেই প্রথম দোয়ার প্রথম শব্দটাই হলো রব। আল্লাহ পাক রবের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে বলেন, আদম বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইলম হুনার কা গহওয়ারা तारीख का ओशी पारा है, इल्म हुनर का गहवारा तारीख का ओशी पारा है। हर फूली हायक शुअला है, हर सरई हामी नारा है। खुद साक़ी कौसर ने रखी मैं खाने की बुनियाद है। खुद साक़ी कौसर ने रखी मैं खाने की बुनियाद है। तारीख मुरत्तब करती है, तारीख मुरत्तब करती है देवानों की रुदादिहा। इल्म हुनर का गहवारा तारीख का ओशी पारा है। हर फूली हायक शुअला है, हर सरई हामी नारा है। आज़म हुसैन अहमद से बापा हंगामाएगी रुदारिहा। हे आज़म हुसैन अहमद से बापा हंगामाएगी रुदारिहा। शाखू की लचक बन जाती है, शाखू की लचक बन जाती है। बातिल के लिए तलवारिहा। या इल्म हुनर का गहवारा तारीख का ओशी पारा है। हर फूली हायक शुअला है, हर सरई हामी नारा है। इमदाद रशीद
अशरफ का यमदादो रशीदो अशरफ का ए कुल्ज़ुम इरफा फहलेगा इमदादो रशीदो अशरफ का ये कुल्ज़ुम इरफा फहलेगा ये शजराए तय्यब फहला है ये शजराए तय्यब फहला है ता वसाअत इनका फहलेगा ये इल्म हुनर का गहवारा तारीख का ओशी पारा है हर फूल हायक शोला है हर सरहा मीनारा है खुर्शीद यदीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा खुर्शीद यदीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा ये नूर हमेशा चमका है ए नूर हमेशा चमका है ये नूर बराबर चमकेगा ये इल्म हुनर का गहवारा तारीख का ओशी पारा है हर फूल हायक शोला है हर सरहा मीनारा है खुद साक़ी कौसर ने रखी मई खाने की बुनियाद खुद साक़ी कौसर ने रखी मई खाने की बुनियाद तारीख मुरत्तब करती है तारीख मुरत्तब करती है देवानों की रुदाद ये इल्म हुनर का गहवारा तारीख का ओशी पारा है हर फूल हायक शोला है हर सरहा मीनारा है वमा तौफीक़ी इल्ला बिल्लाह अलैहि तवक्कलतु व इलैहि उनीब। मोहतरम हाजिरिन, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতের এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালা يتخذ بعضنا بعضا أربابا من دون الله। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন তোমরা বলো আল্লাহ ছাড়া আমরা কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা, আল্লাহ ছাড়া
আমরা অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করব না, আমাদের একমাত্র রব হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আমরা পৃথিবীতে আর কাউকে রব হিসেবে গ্রহণ করব না। আমাদের রব হলেন একমাত্র আল্লাহ। আমাদের রব কে? যারা আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের রব কে? আল্লাহ। রব্বুন আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। আমাদের রব হলেন আল্লাহ। কিন্তু রবের পরিচয় জানার দরকার। আমাদের রব হলেন আল্লাহ, এই রবের পরিচয় আছে, রবের বেশ কয়েকটা অর্থ আছে। রবের চারটি অর্থ আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো 99টি। 99টি গুণবাচক সিফাতি নাম রয়েছে। এই 99টা নামের মধ্যে অন্যতম নাম হলো রব। আল্লাহ পাকের সিফাতি নাম হলো 99টি। তো 99টা নামের মধ্যে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সর্বশ্রেষ্ঠ অন্যতম নাম হলো রব। আল্লাহ রাব্বুল আলামিনের এই রব নামটা খুব পছন্দের নাম। আপনার নাম আছে, আমার নাম আছে, সব জিনিসের নাম আছে। দেখা গেল আপনার যে 2টা নাম আছে, অনেক সময় 3টা নাম আছে, কিন্তু এই 2-3টা নামের মধ্যে আপনার একটা নাম খুব বেশি পছন্দ লাগে, যে আমার 2টা নাম, এই নামটা খুব পছন্দ, খুব ভালো লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিনের 99টি সিফাতি নাম রয়েছে, এর মধ্যে অন্যতম পছন্দনীয় নাম হলো রব। তো রবের 1 নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা। রব মানে সৃষ্টিকর্তা। সৃষ্টি করেছেন যিনি, রব হলেন তিনি। আমাদের সৃষ্টিকর্তাকে জুড়ে বলেন না কেন, আমাদের সৃষ্টিকর্তাকে? আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। রব অর্থ হলো সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর কেউ সৃষ্টি করেন নাই। কেবলমাত্র আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন। সুম্মা ইউমীতুকুম, এরপর আল্লাহ পাক আমাদেরকে আবার মাউত দিবেন। সুম্মা ইউহয়ীকুম, এরপর আল্লাহ পাক আমাদেরকে আবার জীবিত করবেন, জীবন দান করবেন, পুনরায় জীবন দান করবেন। আল্লাহ পাক হলেন আমাদের সৃষ্টিকর্তা। তো রব অর্থ হলো সৃষ্টিকর্তা। আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহই সব কিছু সৃষ্টি করেছেন। আমাদের রিজিকের মালিক কে? আমাদের রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক এই সব কিছু সৃষ্টি করেছেন এবং সব মাখলুকাতকে আল্লাহ পাক রিজিক দিচ্ছেন। আল্লাহ ছাড়া কেউ স্রষ্টা হতে পারে না। এই আসমান জমিন, ওমা বাইনাহুমা, এত উভয়ের ভিতরে যা আছে সব কিছুই আল্লাহ পাক সৃষ্টি করেছে। অন্য কোনো দ্বিতীয় কোনো স্রষ্টা নেই, কেবলমাত্র সৃষ্টি করেনওয়ালা আল্লাহ। কাদেরে কুদরতদারি হারচে খাহি আকুনি, মুরদারা তু যা বখশি জিন্দারা বেজাকুনি।
কাদেরে কুদরত দারি हर चे खाही अकूनी मुर्दरा तू जा बख्शी जिंदारा बेजाकुनी एकमात्र सृष्टि करना हलेन अल्लाह एकमात्र क्षमतार अधिकारी हलेन अल्लाह अल्लाह जा इच्छा ताई करते पारेन आमादेर सृष्टिकारी हलेन अल्लाह रब शब्देर एक नम्बर अर्थ हलो সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এরপর আল্লাহ পাক আমাদেরকে রিজিক দেন আল্লাহ আমাদেরকে রিজিক দেন সমস্ত মাখলুকাত প্রাণী জগৎকে আল্লাহ পাক সৃষ্টি দেন আল্লাহ পাক রিজিক দান করেন আল্লাহ পাক রিজিক দিয়ে থাকেন আমাদের রিজিকের মালিক হলেন আল্লাহ আমাদের রিজিক দেন কে রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ হলেন আমাদের রিজিকের মালিক হায়াতের মালিক হলেন আল্লাহ মৌতের মালিক হলেন আল্লাহ আমাদের হায়াতের মালিক আল্লাহ আমাদের মৌতের মালিক হলেন আল্লাহ হায়াত মৌত রিজিক দৌলত সবই তোমার হাতে তোমার ডাকে মরি বাঁচি সাজি কাফনেতে মাঠে সোনার ফসল ফলা ক্ষুধা তৃষ্ণা সবই মিটাও তুমি সবার পালনকারী হে খোদাকারী তুমি রহমানুর রহিম রব্বুল আলামিন তুমি রহমানুর রহিম মারহাবা জোরে বলেন মারহাবা আমাদের হায়াতের মালিক আল্লাহ আমাদের মৌতের মালিক আল্লাহ আমাদের দৌলতের মালিক রিজিকের মালিক হলেন আল্লাহ রবের দুই নাম্বার অর্থ হলো পালনকর্তা আমরা যে বলি আমাদের রব হলেন আল্লাহ রব শব্দের দুই নাম্বার অর্থ হলো পালনকর্তা রব মানে পালনকর্তা যিনি লালন পালন করেন যিনি মান্দাকে যিনি মাখলুকাতকে সমস্ত কিছুকে লালন পালন করেন তিনিই হলেন আমাদের রব তিনিই হলেন আমাদের রব লালন পালন করেন যিনি রব হবেন তিনি আমাদের লালন পালনকারী হলেন আল্লাহ এজন্য আমাদের রব হলেন আল্লাহ আল্লাহ আমাদের লালন পালনকারী আমাদের রিজিক দেন আমাদেরকে লালন পালন করেন আল্লাহ এজন্য রব শব্দের একটা অর্থ হলো লালন পালন কর্তা পালন কর্তা রব শব্দের তিন নাম্বার অর্থ হলো মালিক রব মানে হলো মালিক রব মানে মালিক আমাদের মালিক হলেন আল্লাহ আমাদের মালিক কে জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিক কে আল্লাহ আমাদের মালিক হলেন আল্লাহ আমাদের মালিক প্রথম দুইটা অর্থের দিকে যদি আপনি তাকান তাহলে আল্লাহ পাক রব যে আমাদের মালিক এটা সহজে বুঝে আসবে আমাদের মালিক আল্লাহ আল্লাহ পাক আমাদের মালিক এমনি এমনি হন নাই আল্লাহ পাক যে কুল কায়নাতের মালিক আসমানের মালিক জমিনের মালিক সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ আল্লাহ এমনি এমনি মালিক হন নাই এমনি এমনি আল্লাহ পাক মালিক হয়ে যান নাই আপনি প্রথম অর্থের দিকে তাকান রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করলেন যিনি সবকিছু সৃষ্টি করলেন যিনি সবকিছুকে লালন পালন করেন যিনি সৃষ্টি করেন যিনি লালন পালন করেন এই দুইটা অর্থেই দাবি করে আমাদের মালিক তিনিই হবেন যিনি সৃষ্টি করেন যিনি লালন পালন করেন এই জন্য আমাদের মালিক হলেন আল্লাহ
মুফাসসির কেরাম এই জন্য বলেছেন রব শব্দের 3 নাম্বার অর্থ হলো মালিক, আমাদের মালিক হলেন আল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিন, আসমান জমিনের মধ্যে যা রয়েছে সবকিছুর মালিক হলেন আমার আল্লাহ। আসমান এবং জমিনের ভিতরে যা আছে, আসমান এবং জমিনের মালিকানা হলেন আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের মালিক হলেন আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফীহিন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিন, ওমা ফিহিন্না, এবং এর মাঝে যা আছে সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ। তো রব শব্দের 3 নাম্বার অর্থ হলো মালিক। রব মানে কি? রব অর্থ হলো মালিক। আমাদের রব আল্লাহ হলেন আমাদের মালিক। রব শব্দের 4 নাম্বার অর্থ, রব শব্দের 4 নাম্বার অর্থ হলো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। আমাদের হুকুমদাতাকে, জোরে বলেন, আমাদের হুকুমদাতাকে আল্লাহ। আল্লাহ হলেন আমাদের হুকুমদাতা। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, হুকুম চলবে কার? আল্লাহ। হুকুমও চলবে আল্লাহ। যে আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহ লালন পালন করেন, যে আল্লাহ আমাদের মালিক, সব কিছুর মালিক যে আল্লাহ, সেই আল্লাহই তো হবেন বিধানদাতা। এজন্য রবের 4 নাম্বার অর্থ হলো আইনদাতা, বিধানদাতা। তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূর্য চাঁদ, পৃথিবীতে দিবস আসে, নেমে আসে রাত। তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূর্য চাঁদ, পৃথিবীতে দিবস আসে, নেমে আসে রাত। তাকে পাহাড় দুলে, সাগর টলে, নদী টলে, তোমারি নামেতে আসে আসমান ও জমিন। তুমি রহমানুর রহিম, রব্বুল আলামিন। তুমি রহমানুর রহিম। মারহাবা। তো আমাদের হুকুমদাতা হলেন, আমাদের হাকিম হলেন আমাদের আল্লাহ। এজন্য মুফাসসিরে কেরাম রব শব্দের 4 নাম্বার অর্থ করেছেন বিধানদাতা, আইনদাতা। আমরা কার হুকুমে চলি? আল্লাহ। আল্লাহর হুকুম মানি, আল্লাহর হুকুমে আমরা চলি। তো রবের পরিচয় হলো এই যে রব মানে হলো সৃষ্টিকর্তা, রব মানে হলো পালনকর্তা, রব মানে হলো মালিক, রব মানে হলেন বিধানদাতা, যিনি আমাদেরকে বিধান দেন, যার হুকুমে আমরা চলি। রবের এই হলো 4টি অর্থ। মুহতারাম হাজিরিন, রব শব্দটা আল্লাহ পাকের কাছে এত বেশি এত বেশি এত বেশি পছন্দনীয় যে আল্লাহ রাব্বুল আলামিন
এই রব শব্দটাকে কোরআনে কারিমের মধ্যে 9-17 বেশি জায়গায় উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি সিফাতি নাম রয়েছে, এর মধ্যে এই রব শব্দটা আল্লাহর কাছে, এই নামটা আল্লাহর, এই নামটা আল্লাহর কাছে, আল্লাহর এই নামটা এত বেশি প্রিয়, এত বেশি পছন্দনীয় যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক 9-17 বেশি জায়গায় রব শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এই রব শব্দটা আল্লাহর কাছে এত দামি এবং এত পছন্দনীয়, এত পছন্দনীয়। আমরা দুনিয়ার জীবনে যত দোয়া করে থাকি, আমরা যত দোয়া করি, আমরা মোনাজাত করি, বিভিন্ন সময় দোয়া করি, মোনাজাত করি, এই মোনাজাতের মধ্যে 90% মোনাজাতের মধ্যে আমরা রব শব্দ ব্যবহার করে থাকি। মানে যখনই আমরা দোয়া করি তখনই আমরা রব শব্দ ব্যবহার করি। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা তাকাব্বাল মিন্না। এভাবে যত দোয়া মোনাজাত আমরা আল্লাহ পাকের কাছে করি, 90% দোয়ার মধ্যেই আমরা রব, আল্লাহ পাকের এই পছন্দনীয় সিফতি নামটা, রবটা আমরা ব্যবহার করে থাকি। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রব শব্দটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, আল্লাহর এই সিফতি নামটা, রব শব্দটা, রব সিফতি নামটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রূহের জগতে আদম সন্তানকে আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন রব বলে। সুবহানাল্লাহ। রূহের জগতে আদম সন্তানকে যখন আল্লাহ পাক নিজের পরিচয় দিলেন, আল্লাহ পাক যখন নিজের পরিচয় দিলেন রূহের জগতে, তখন সর্বপ্রথম আল্লাহ পাক নিজের পরিচয়টা আমাদের কাছে ব্যক্ত করেছেন যে আমি হলাম তোমাদের রব। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ পাক বলেন নাই আমি কি তোমাদের আল্লাহ নই, আমি কি তোমাদের খালিক নই, আমি কি তোমাদের মালিক নই, এমন কোন কথা এভাবে আল্লাহ পাক পরিচয়, নিজের পরিচয় আদম সন্তানের কাছে রূহের জগতে ব্যক্ত করেন নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজের পরিচয় রূহের জগতে মানুষের কাছে ব্যক্ত করেছেন রব বলে। রব বলে আল্লাহ পাক পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক এই রব শব্দটাকে এত বেশি পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদেরকে সওয়াল করেছিলেন, প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? সেখানে আমিও ছিলাম, আপনারাও ছিলেন। বাবা আদম থেকে নিয়ে পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত সর্বশেষ মানুষটি পর্যন্ত সমস্ত মানুষের রূহগুলো সেখানে ছিল। সমস্ত রূহকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? আল্লাহ পাক এই শব্দই রব, আল্লাহর এই নামটা আল্লাহর কাছে খুব পছন্দ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন, আল্লাহ পাক পয়গম্বর আদমকে যখন পৃথিবীতে পাঠালেন, আদম পৃথিবীতে এসে নিজে অনুতপ্ত হচ্ছে, কান্না করছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর আলাইহিস সালামকে একটা দোয়া শিখিয়ে দিলেন, যে এই দোয়াটা পড়লে, এই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আমি আল্লাহ আদম তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন। দোয়ার শুরুতে আল্লাহ পাক আদম পয়গম্বরকে পৃথিবীতে সর্বপ্রথম যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন, মানব ইতিহাসের প্রথম দোয়া, সেই প্রথম দোয়ার প্রথম শব্দটাই হলো রব। আল্লাহ পাক রবের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে বলেন, আদম বলো রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যে সর্বপ্রথম রূহের জগতে আল্লাহ পাক সর্বপ্রথম পরিচয় দিলেন রব বলে। আদমকে পৃথিবীতে পাঠাইলেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক নিজের পরিচয় ব্যক্ত করলেন রব শব্দের মাধ্যমে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর সিফতি নামগুলোর মধ্যে রব শব্দটা এত পছন্দনীয় যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহী নাজিল করেন, সেই ওহীর মধ্যে রবের ব্যবহার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে ওহীটা নাজিল করেন, আল্লাহ পাক সেখানে রবের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী নাজিল করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, সর্বপ্রথম ওহী জিবরাইল আমিন সর্বপ্রথম ওহী নিয়ে আসলেন। এই ওহীর মধ্যে আল্লাহ পাক রবের কথা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখানে রবের কথা বললেন, আল্লাহর শব্দ আনলেন না, খালিক শব্দ আনলেন না, মালিক শব্দ আনলেন না। আল্লাহ পাক এই রব শব্দটা এত পছন্দ করেন যে মহান রব্বুল আলামিন সর্বপ্রথম ওহীর মধ্যেও রবের পরিচয় দিয়েছেন, রবের ব্যবহার করেছেন। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জীবনে আমরা চলতে ফিরতে সমস্ত কাজকর্মের মধ্যে, সমস্ত ইবাদতের মধ্যে আমরা রবের ব্যবহার করি, রব শব্দ ব্যবহার করে থাকি। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের প্রতিটা পাটে পাটে রবের ব্যবহার রয়েছে, রব শব্দ আমরা ব্যবহার করে থাকি। যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমরা রবের ব্যবহার করে থাকি। নামাজের প্রতিটা রাকাতে সূরাতুল ফাতিহা পড়া হয়, সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি। সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে রবের ব্যবহার আছে না নাই? জোরে বলেন, রবের ব্যবহার আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজের মধ্যে প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে থাকি। এই সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রবের ব্যবহার করেছেন, রব শব্দ ব্যবহার করেছেন। আমরা যখনই নামাজ পড়ি, নামাজের প্রতিটা পাটে পাটে প্রতিটা রাকাতে রব শব্দ রয়েছে। আপনি সূরা কেরাত পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, নামাজের প্রথম দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহার সঙ্গে অন্য সূরা কেরাত মিলালেন। কেরাত পড়ার পর আপনি রুকুতে যাবেন। মুসলমান ভাইরা আমার, নামাজে কেরাত করেছেন, এবার আপনি রুকুতে যাবেন। রুকুর মধ্যেও আমরা রবের ব্যবহার করে থাকি, রব শব্দ ব্যবহার করি। রুকুর মধ্যে রব শব্দের ব্যবহার আছে না নাই? রুকুর মধ্যে কি তাসবিহ পড়ে থাকি,
সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম, এখানে রবের ব্যবহার আছে না নাই? নামাজের কিরাতের মধ্যেও রবের ব্যবহার, নামাজের রুকুর মধ্যেও রবের ব্যবহার। এবার আপনি রুকুতে সোজা হয়ে দাঁড়ালেন, এবারও আপনি রব শব্দ ব্যবহার করবেন। আল্লাহ পাক রব শব্দ এত ব্যবহার করেছেন, আপনি রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়েছেন, এবার আপনি পড়বেন রব্বানা লাকাল হামদ। এখানে রবের ব্যবহার রয়েছে। এ ভাই, রুকু হতে সোজা হয়ে দাঁড়ালেন, সেজদায় যাবেন, সেজদায় গিয়েছেন, সেজদার মধ্যেও আপনি রবের ব্যবহার পাবেন। রব শব্দের ব্যবহার করা হয়েছে। সেজদাদের তাসবিহ রয়েছে, এই তাসবিহর মধ্যে আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আলা। এখানে রবের ব্যবহার রয়েছে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জিন্দেগি শেষ, এবার আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন। আপনার দাফন কাফন হয়েছে, আপনাকে দাফন করা হয়েছে। এবার আপনি কবরের মধ্যে শুয়ে গেছেন, আপনাকে কবরে শুয়ে দেওয়া হয়েছে। কবরের জগতে আলমে বরজখ, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরের মধ্যে আপনাকে যে প্রথম প্রশ্নটা করা হবে, সেখানেও রবের ব্যবহার রয়েছে। এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রবকে। মুহতারাম হাজিরিন, রব শব্দের এত ব্যাপক ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যে অন্য কোন সিফতি শব্দ, অন্য কোন সিফতি নাম আল্লাহ পাক এত বেশি পরিমাণে কোরআনে কারীম বা অন্য কোথাও ব্যবহার করেন নাই। কারণ এই রব শব্দটা আল্লাহ পাকের খুব প্রিয়, পছন্দনীয়। এটা আল্লাহ পাক রূহের জগতে রব দিয়ে পরিচয় দিয়েছেন এবং এই রব শব্দটাকে খুব বেশি পরিমাণে ব্যবহার করেছেন বান্দা যেন মুহূর্তে মুহূর্তে বারবার পড়ে, যাতে করে যেন ওরা যে রূহের জগতে আল্লাহর কাছে আল্লাহকে রব বলে স্বীকার করে এসেছে, পৃথিবীতে যেন আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়, আল্লাহকে যেন রব বলতে অস্বীকার না করে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়ালা ইয়াত্তাখিয বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করব না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।